আসসালামু আলাইকুম গাইস। আপনারা এরকম ভিডিও বানিয়ে খুব সহজে ভাইরাল হতে পারবেন। তো আপনারা এগুলো ভিডিও কিভাবে বানাবেন? এগুলো ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে একটি অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে চার্জ বাটনে চার্জ করবেন ইমেজ চার্জম্যান। ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ঢুকে যাবেন এই অ্যাপসটির ভিতরে। তারপর এরকম ইন্টারফেস শো হবে। উপরে চার্জ বাটন আছে, চার্জ বাটনে চার্জ করবেন মক্কা মদিনার ছবি। কয়েক সেকেন্ড ওয়েট করবে, তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। যেটা ডাউনলোড করতে চান, যে ডাউনলোড অপশন আছে নিচে, এখানে চাপ দিবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট। আর একটা দেখেন, এভাবে ডাউনলোড করে নেবেন এক এক করে অনেকগুলো। তারপর চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইসলামিক গজল নাশিদ। তারপর আপনার সামনে চলে আসবে এরকম ইসলামিক গজল নাশিদ। এখান থেকে কয়েকটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর চলে যেতে হবে ক্যাপকাটে। তারপর দেখেন এডিট নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। তারপর দেখেন উপরে নিউ ভিডিও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে একটি মক্কার পিক নিবেন, তারপর সাইডের বাকি অংশটুকু কেটে দিবেন। তারপর মক্কার পিকের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ক্রপ নামে একটা অপশন আছে, এখানে চলে যাবে। তারপর 9:6 দিয়ে দিবেন। নিচে দেখেন অডিও নামে একটা অপশন আছে, সাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপর ইউটিউব থেকে যে মিউজিকটা ডাউনলোড করছিলেন এটা এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর সুন্দর করে অ্যাডজাস্ট করে নেন। তারপর এখান থেকে আরো কয়েকটা মক্কা এবং মসজিদের পিক নিবেন, নিয়ে অ্যাডজাস্ট করবেন। ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, নয়তো ভিডিওটা লং হয়ে যাবে। তারপর সাউন্ডটি একটু কমিয়ে বাড়িয়ে নিবেন, এইভাবে কমাবেন বাড়াবেন। তারপর দেখেন এখানে অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটি ইফেক্ট বসিয়ে দিবেন। তারপর এখানে দেখেন দুই ভিডিওর পাশে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইফেক্ট বসিয়ে দিবেন। তো আমি আবারও ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, আপনারা এক এক করে ইফেক্ট বসিয়ে দিবেন। তারপর আমার ইফেক্ট বসানো শেষ। এখন যেটা করবেন, তারপর নিচে দেখেন তারার মতো একটি ইফেক্ট লেখা আছে, সেইখানে ক্লিক করেন। তারপর এখান থেকে আরো কয়টা ইফেক্ট বসিয়ে ভিডিওটা আরো সুন্দর করে নেবেন। তো আমি আবার ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো ভিডিও এডিট করা শেষ, এখন উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।